সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সালে মহিলাদের যাকাত দেওয়ার নিয়ম। কত ভরি স্বর্ণ থাকলে একজন মহিলা যাকাত দিবেন, কত ভরি রূপা থাকলে একজন মহিলা যাকাত দিবেন, অথবা কত টাকা থাকলেই বা একজন মহিলা যাকাত দিবেন। অনেক মহিলারা টাকা জমিয়ে থাকেন বিভিন্ন কারণে। তো এই জমানো টাকার কি যাকাত দিতে হবে? স্বর্ণ ও রূপা আছে কিন্তু টাকা নাই, তাহলে আমি যাকাত দিব কিভাবে? প্রিয় দর্শক, অনেকে বলেন যে হুজুর, আমার যাকাত আমার স্বামী যদি আদায় করে তাহলে কি হবে? হুজুর, আমি শ্বশুর বাড়িতে থাকি, কিন্তু আমার নিজের যে আপন মা বাবা অথবা ভাই বোন এরা খুব অসহায়, এখন আমি কি আমার মা বাবা ভাই বোনকে যাকাত দিতে পারবো? দর্শক, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমার কাছে অল্প কিছু স্বর্ণ আছে, ধরেন 1 ভরি, অল্প কিছু রূপা আছে 5 ভরি, আর 10,000 টাকার মতো আছে, এখন আমি কি যাকাত দিব? তো চলুন দর্শক, সবগুলো প্রশ্নের উত্তর আমরা জেনে নেই। প্রথমেই আমরা জানব যে একজন মহিলার কত ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে। দর্শক, স্বর্ণের নিসাব হলো 7.5 ভরি, অর্থাৎ কোনো মহিলার নিকট 7.5 ভরি স্বর্ণ যদি থাকে আর কোনো টাকা পয়সা না থাকে অথবা কোনো রূপাও যদি না থাকে, তাহলে ওই মহিলা 7.5 ভরি স্বর্ণ হইলেই শুধুমাত্র যাকাত দিবে। এর আগে যাকাত তার উপর ফরজ হবে না। সে অনুযায়ী 7.5 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম আসে 9,97,882 টাকা। যদি আপনার স্বর্ণ আরও বেশি হয় তাহলে টাকার অঙ্ক বেড়ে যাবে। যত টাকা হবে ওই টাকার যাকাত দিতে হবে। মনে রাখবেন, প্রতি লাখে 2,500 টাকা করে যাকাত দিবেন, অথবা সম্পূর্ণ টাকার 40 ভাগের 1 ভাগ যাকাত দিবেন। তবে দর্শক, এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা আমি বলে দিই। ধরুন একজন মহিলার 7.5 ভরি স্বর্ণ নাই, মাত্র 5 ভরি অথবা 2 ভরি 3 ভরি স্বর্ণ আছে, কিন্তু ওই মহিলার নিকট কিছু টাকা পয়সাও আছে অথবা কিছু রূপাও আছে, তাহলে কিন্তু 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি নয়। তাহলে মোটামুটিভাবে ওই মহিলার নিকট যদি 83,000 টাকার স্বর্ণ অথবা রূপা অথবা টাকা থাকে, অথবা সবগুলো মিলিয়ে 83,000 টাকা হয়, তাহলে কিন্তু ওই মহিলাকে যাকাত প্রদান করতে হবে। মানে মূল বিষয়টি হলো, যদি কোনো মহিলার নিকট টাকা এবং রূপা একেবারেই না থাকে, তখনই শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি। কিন্তু কোনো মহিলার নিকট কিছু রূপাও আছে, কিছু টাকা পয়সাও আছে, তাহলে কিন্তু 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি নয়। 1-2 ভরি স্বর্ণ থাকলেও ওই টাকা একসাথ করে যাকাত প্রদান করতে হবে। দর্শক, এখন আমরা জানব কত ভরি রূপা থাকলে একজন মহিলা যাকাত দিবেন। দর্শক, রূপার নিসাব হলো 52.5 ভরি, অর্থাৎ কোনো মহিলার নিকট যদি 52.5 ভরি রূপা থাকে অথবা সমপরিমাণ টাকা থাকে, তাহলে ওই মহিলার উপর যাকাত ফরজ হবে। প্রিয় দর্শক, সনাতন রূপার বর্তমান ভরি হল 1,586 টাকা। সুতরাং 52.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 83,265 টাকা হয়। এর অর্থ হলো এই যে কোনো ব্যক্তির নিকট 52.5 ভরি রূপা অথবা যদি 83,265 টাকা থাকে, তাহলে ওই মহিলা যাকাত প্রদান করবেন। মানে 52.5 ভরি রূপা থাকুক অথবা সমপরিমাণ টাকা থাকুক, ওই মহিলাকে যাকাত দিতে হবে। দর্শক, এখন আমরা জানব কত টাকা থাকলে একজন মহিলা যাকাত দিবেন। দর্শক, কোনো মহিলার নিকট যদি 83,265 টাকা ক্যাশ থাকে অথবা ব্যাংকে থাকে অথবা যেভাবেই থাকুক, মানে 83,265 টাকা তার কাছে আছে, তাহলে ওই মহিলাই যাকাত প্রদান করবেন। দর্শক, এখন আমরা জানব মহিলাদের জমানো টাকার যাকাত দিতে হবে কিনা। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক মহিলারা মেয়ের বিয়ের জন্য অথবা ছেলের চাকরির জন্য অথবা যে কোনো কিছুর জন্য কিছু টাকা পয়সা মহিলারা জমিয়ে থাকেন, সেটা ঘরে হোক আর ব্যাংকের মাধ্যমে হোক, ওই জমানো টাকার কিন্তু যাকাত দিতে হবে। দর্শক, এখন আমরা জানব স্বর্ণ ও রূপা আছে কিন্তু টাকা নাই, এখন আমি যাকাত কিভাবে দেব। প্রিয় মা বোন, যদি আপনাদের স্বর্ণ ও রূপা আছে এবং এগুলোর মাধ্যমে যাকাত ফরজ হয়,
তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। যেহেতু আপনার টাকা নাই, এজন্য প্রয়োজনে কিছু রূপা অথবা কিছু স্বর্ণ বিক্রি করে হলেও আপনাকে জাকাত প্রদান করতে হবে। অথবা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে বলতে পারেন যে আমার উপর অর্পিত যে জাকাত, এই জাকাত আপনি আদায় করে দেন, তাহলেও জাকাত আদায় হয়ে যাবে। মোট কথা হলো জাকাত আপনাকে দিতেই হবে, টাকা আপনার থাকুক আর টাকা না থাকুক। দর্শক, এখন আমরা জানব যে অনেকে বলেন, হুজুর আমার স্বামী যদি আমার জাকাত দিয়ে দেয় তাহলে আমার কি আর কোনো গুনাহ হবে অথবা জাকাত আদায় হবে? জি, আপনার আর কোনো গুনাহ হবে না, আপনার জাকাত আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, অনেকেই বলেন যে হুজুর ভালো একটি জায়গায় আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর অনেক ইনকাম, কিন্তু আমার নিজের যে আপন মা বাবা ভাই বোন এরা খুব অসহায়, তো আমি যদি ইচ্ছা করি আমার জাকাতের অংশ কি তাদেরকে দিতে পারবো? জি, আপনি আপনার ভাইকে অথবা বোনকে জাকাত দিতে পারবেন, কিন্তু আপনার মাকে অথবা আপনার বাবাকে জাকাত দিতে পারবেন না। প্রিয় দর্শক, অনেকেই বলেন যে হুজুর আমার অল্প কিছু স্বর্ণ আছে, যেমন 1 ভরি স্বর্ণ, অথবা 5 ভরি রূপা আছে, অথবা 10,000 টাকা আছে, এখন আমার উপর কি জাকাত ফরজ? তো চলুন দর্শক দেখে নেই এই মহিলার উপর জাকাত ফরজ হয় কি না। দেখুন, স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 5 ভরি, টাকা আছে 10,000। তো নিসাব অনুযায়ী স্বর্ণ হইতে হয় 7.5 ভরি, তো সেটাও তো হয় না। আবার রূপা হইতে হয় 52.5 ভরি, সেটাও তো হয় না। আবার টাকা হইতে হয় আপনার প্রায় 83,000 টাকা, সেটাও তো হয় না। এখন কি আপনার উপর জাকাত ফরজ হবে? চলুন আমরা একটা হিসাব বের করি। দেখুন, 1 ভরি স্বর্ণের দাম হলো 1,33,051 টাকা, এটা 22 ক্যারেট স্বর্ণের বর্তমান রেট। ওকে, এবং আপনার কাছে 5 ভরি রূপা আছে, তাই তো? তো 5 ভরি রূপার দাম হলো, বর্তমান সনাতন রূপার দাম হলো 7,930 টাকা। আর 10,000 টাকা আছে, তো 10,000 টাকা এখানে আমরা যোগ করলাম, তাহলে যোগফল দাঁড়ালো 1,50,981 টাকা। তো প্রিয় দর্শক, 1,50,981 টাকার কিন্তু আপনি মালিক। সুতরাং আমরা পূর্বে শিখেছি, কোনো ব্যক্তির নিকট 83,265 টাকা যদি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। তাহলে বর্তমানে আপনি কিন্তু 1,50,981 টাকার মালিক, সুতরাং আপনার উপরেও জাকাত ফরজ হবে। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হলো এই, 1 ভরি স্বর্ণ, 5 ভরি রূপা আর 10,000 টাকা থাকার কারণেও জাকাত কিন্তু ফরজ হয়ে গেল। এর কারণ হলো, যদি আপনার নিকট স্বর্ণ অথবা রূপা থাকে তাহলে এখানে 7 ভরি অথবা 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি নয়। 1 ভরি, 2 ভরি, 3 ভরি যাই হোক, ওইটাও কিন্তু এখানে যুক্ত যোগ হয়ে যাবে। এজন্য কোনো ব্যক্তির নিকট রূপা অথবা টাকা যদি একেবারেই না থাকে তখনই শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি, নতুবা 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি নয়। যেহেতু আপনার নিকট 10,000 টাকা আছে অথবা কিছু রূপা আছে, এজন্য 7.5 ভরি স্বর্ণ হওয়া জরুরি নয়। 1 ভরি, 2 ভরি থাকলেও সেইটাও আপনার এখানে হিসাবে চলে আসবে। সুতরাং আপনাকে এখন জাকাত প্রদান করতে হবে। 1,50,981 টাকা যদি আপনি 40 দিয়ে ভাগ দেন তাহলে আপনার 3,774 টাকা জাকাত দিতে হবে। প্রিয় মা বোন, আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো কিছু ঘাটতি থাকে, না বুঝেন, কমেন্টে লিখে রাখবেন, আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।